এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ এবং সেই খোঁজখবর রাখছেন সহকর্মী পার্থ সঞ্জয়। যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। পার্থ, বিশিষ্টজনরা নিশ্চয়ই কথা বলছিলেন, তাদের বক্তব্যটা একটু জানতে চাই। এবং এর আগে আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল আপনি বলছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতি কিছুটা তখন পর্যন্ত কম দেখেছিলেন, সময় তো গড়িয়েছে, তাদের উপস্থিতি আপনার চোখে পড়েছে কিনা পার্থ? রাকিব, আমার পেছনে আমি যদি দেখাতে পারি শিশুদের আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান মেধা বিকাশ কেন্দ্র, তারা আসলে পতাকা নিয়ে এসেছে এবং তাদের মিছিলটি আসলে একটু এখানে মুখরতা জাগিয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কমিউনিস্ট পার্টি তারা এসেছে এবং কমিউনিস্ট পার্টি তারা ফুল দিচ্ছে, তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের আজ এই শহীদ বুদ্ধিজীবী দিবসে তারা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। এবং তারা এর আগেই তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তারা বলছিলেন যে পরিবর্তিত প্রেক্ষাপটে যে বাংলাদেশ তারা চান, সে বাংলাদেশে পৌঁছাতে অনেক লড়াই, অনেক চড়াই উত্তরাই পার হতে হবে, সে কথাই তারা বলছিলেন। এবং তারা এখানে অনেকটা শপথ করলেন। আমরা যদি রাখি, এখানে আমরা রয়েছি জনাব রুহিন হোসেন প্রিন্স, আমি আরেকবার যুক্ত হচ্ছি, আমরা সরাসরি রয়েছি, আমাদের ক্যামেরাও। আপনি যদি আমাকে আরেকবার যুক্ত বলেন যে ঠিক আজকের দিনে যেই পরিবর্তিত বাংলাদেশে দাঁড়িয়ে আপনারা যেই শপথ নিচ্ছেন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। শোন, আজকে আমরা তো বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছি। একদিকে মনটা ভারাক্রান্ত, আর একদিকে আমাদের একটু গর্ববোধও আছে। সেটি হচ্ছে যে আমাদের এই মুক্তিযুদ্ধের বিজয়ের দ্বার প্রান্তে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর জামাত, শিবির, আলবদর, রাজাকার, তারা যে আমাদের বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে চেয়েছিল বাংলাদেশকে পুনর্গঠিত করতে দেবে না, আমরা কিন্তু সেখান থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশের অগ্রযাত্রা শুরু করেছিলাম। কিন্তু পদে পদে এই অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা হয়েছে। সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেই অপশক্তিকে বিদায় করে নতুন করেই মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধরেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সুতরাং সেই লক্ষ্যে, সেই অঙ্গীকারের মধ্য দিয়ে এবার আমরা বুদ্ধিজীবী দিবস পালন করছি। আমি প্রত্যাশা করব এটা একটু বিশেষভাবে দেশবাসীর কাছে, যে বারবার আমরা একটা স্বাধীনতা অর্জন করি, গণঅভ্যুত্থানে বিজয়ী হই, কিন্তু এটা ছিনতাই হয়ে যায় এই কারণ একটা হচ্ছে আমরা ব্যবস্থা বদল করতে পারি না, আরেকটা হচ্ছে 4 মাস পার করেছি, আরেকটা হচ্ছে নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি তারা সামনের কাতারে আসতে পারে না, অপশক্তি নানাভাবে পেছনে টেনে ধরে। সুতরাং এইবারের বামপন্থী এবং কমিউনিস্টদের সংগ্রাম হলো কোনোভাবে আমাদের এই জুলাইয়ের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ হতে দেব না। আমরা জনগণের ঐক্য গড়ে তুলেই আমরা এগিয়ে যাব। আপনি গণঅভ্যুত্থানের স্পিরিট, চেতনাকে ছিনতাইয়ের কথা আশঙ্কা করছেন, এখনই কি করছেন এখানে দাঁড়িয়ে? না, আমরা এটা মনে রাখতে হবে, আমি যে বললাম মুক্তিযুদ্ধের বিজয়ের যখন দ্বার প্রান্তে, তখন তো তারা বুদ্ধিজীবীদের হত্যা করে পুনর্গঠিত না করতে চেয়েছিল। এমনকি মনে আছে টিক্কা খান যখন দেশ ছেড়ে চলে যায়, তখন কিন্তু বলেছিল এই যুদ্ধ জারি রহে। এবং জানেন বিদেশে তারা পূর্ব পাকিস্তান পুনর্গঠিত কমিটি করেছিল। সুতরাং এবারও যে গণঅভ্যুত্থান করলাম, 3 ধরনের অপশক্তি আছে, পরিষ্কার কথা। প্রথমে যারা পতিত, তারা চাইবে যাতে আমরা আবার এটাকে পুনর্গঠন না করতে পারে। দ্বিতীয়ত, দীর্ঘ অগণতান্ত্রিক শাসনের সময়ে দেশের মধ্যে অনেক অপশক্তি গড়ে উঠেছে, সুতরাং তারা চাইবে তাদের এই অপকর্ম করতে। তৃতীয়ত, দেশের বাইরে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি আছে যারা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে দিতে চায় না, ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে যায়। সুতরাং এই শক্তির মধ্যে স্বাধীনতা বিরোধী শক্তি কি আছে? অবশ্যই। ওই যে দ্বিতীয় যেটা বললাম, যে অপশক্তির কথা বললাম দ্বিতীয় রাউন্ডে, যারা কিন্তু দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসনে বেড়ে উঠেছে, নানা সময় তাদেরকে মদত দেওয়া হয়েছে। বুদ্ধিজীবী হত্যার বিচারটি সম্পূর্ণ করতে পারি না, এইটাই হচ্ছে বড় ব্যাপার। আপনারা খেয়াল করবেন, আমি বোঝার জন্য বলি, আমরা
কমিউনিস্ট পার্টি এবং বাম জোটের পক্ষ থেকে 2024-এ এইবারে যে বিজয় দিবস পালন করছি তার অন্যতম স্লোগান হলো বুদ্ধিজীবীদের হত্যার বিচার চাই, যার জন্য এখন আমরা শ্রদ্ধা জানালাম। কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে ওই বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার এবং আমাদের যে শহীদের স্বপ্ন পূরণের দাবিতে দীর্ঘ পথে পদযাত্রা করব। অনেক ধন্যবাদ। রুহিন হোসেন প্রিন্স আমাদের সঙ্গে ছিলেন এবং কমিউনিস্ট পার্টির এবং একই সঙ্গে মানুষের মিছিল আমরা দেখতে পাচ্ছি। পাশেই রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং তারা ফুলে শ্রদ্ধা জানাচ্ছে এবং যে কথাটি বলছিলেন যে অপশক্তির কথা, জুলাইয়ের যে চেতনা, ৭১-এর যেই পাটাতন, যে পাটাতনে দাঁড়িয়ে আজকের এই দিনে আসলে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা হারিয়েছি। তোমাদের যা বলার ছিল বলছি কি তা বাংলাদেশ, সে বাংলাদেশ সেই কথা বলছি কিনা সে উত্তর খোঁজা হচ্ছে এবং বলা হচ্ছে যে আসলে যুদ্ধ অপরাধীর বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার সম্পূর্ণ করা এবং সঠিক তালিকা, বুদ্ধিজীবী যেই হত্যা হয়েছে সেইভাবে আমরা দেখতে পাচ্ছি। মানুষের মিছিল একটু একটু করে বাড়ছে। রাকিব, আমরা রয়েছি রায়ের বাজার বধ্যভূমিতে, নিশ্চয়ই আরো পরবর্তী সংবাদ সংযোগে আরো একবার যুক্ত হব। অবশ্যই পার্থ, নিশ্চয়ই আপনার মাধ্যমে ধাপে ধাপে আমরা সেই তথ্যগুলো দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো।